আজ তোমাদের জটিল যৌগের সমবায়বতা বা আইসোমারিজম পড়াবো। তো তোমরা এমনিতে জৈব যৌগের তো আইসোমারিজম পড়েছো। আইসোমার কাকে বলে পড়েছো, মানে যখন দুটো একাধিক যৌগের যখন আণবিক সংকেত একই হয় কিন্তু গঠনমূলক সংকেত আলাদা হয়, জৈব যৌগের ক্ষেত্রে তাদের আইসোমার বলে, তাই তো? কিন্তু এখন আমরা যেটা পড়বো, এখন আমরা জটিল যৌগের সমবায়বতা পড়াবো। সেটা হচ্ছে কি না, জটিল যৌগের ক্ষেত্রেও একই আণবিক সংকেত হবে, কিন্তু মানে গঠনমূলক সংকেতটাও একই, কিন্তু যেটা হয় যে জৈব কোঅর্ডিনেশন যৌগের ক্ষেত্রে এই যে লাইগ্যান্ডগুলো আছে তারা যে তাদের কেন্দ্রীয় ধাতব আয়নের সঙ্গে লাইগ্যান্ডগুলো যে মানে তাদের আপেক্ষিক যে অবস্থানটা, এটা জায়গায় এটা বা এটা জায়গায় এটা চেঞ্জ হয়ে যায়, যদি একটার সঙ্গে আরেকটার অবস্থান যখন চেঞ্জ হয়ে যায় তখন সেটাকে বলা হয়, তাদের বলা হয় পরস্পর সমবয়ব। ঠিক আছে? এবারে যখন লাইগ্যান্ডের সংখ্যা যখন দুটো বা তিনটে তখন কোনো সমবয়ব তৈরি হয় না, কিন্তু যখন লাইগ্যান্ডের সংখ্যা যদি 4 হয় বা 6 হয় তখন আইসোমার তৈরি হয়। এবারে 4 সবর্গাঙ্ক যখন হয়, তোমরা জানো যে 4 সবর্গাঙ্ক কখন হবে, যখন sp3 হাইব্রিডাইজেশন হবে অথবা dsp2 হাইব্রিডাইজেশন হবে। sp3 মানে 4টে, তো দেখো একটা s 3টে পিতে রয়েছে, 4টে লাইগ্যান্ড। dsp2ও তাই, একটা d একটা s দুটো p মানে 4টে লাইগ্যান্ড হচ্ছে। এরা sp3 বা dsp2 দুটোতেই 4টে লাইগ্যান্ড থাকে, মানে সবর্গীয় যৌগ যাদের লাইগ্যান্ডের সংখ্যা 4টে করে, মানে জটিল যৌগের সর্বাঙ্ক যখন 4 হয় তখন কিন্তু ডিফারেন্সটা হচ্ছে কি না, sp3 সংকরায়ন হলে চতুস্তলকীয় গঠন হয়, পিরামিডাল, ঠিক আছে, টেট্রাহেড্রাল। আর dsp2 হলে তখন কিন্তু সমতলিক বর্গাকার, মানে এই রকম বা এরকম হচ্ছে। ঠিক আছে? এবারে যখন চতুস্তলকীয় স্ট্রাকচার হচ্ছে, মানে sp3 হাইব্রিডাইজেশন যে সমস্ত জটিল যৌগের হয় তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমবয়ব তৈরি হয় না, কিন্তু dsp2 বা সমতলিক যখন হচ্ছে, গঠনটা যখন সমতলিক বর্গাকার হচ্ছে তখন কিন্তু আমরা দেখছি যে সমবয়ব হচ্ছে, একটা সিস বা ট্রান্স সমবয়ব হচ্ছে। সমতলিকের ক্ষেত্রে দেখো 3 রকম হতে পারে, মানে 4টে, তো 4টের মধ্যে আমরা সেটাকে চারটে 4 রকম লাইগ্যান্ড হতে পারে, দুটো একরকম দুটো আলাদা হতে পারে, আবার একটা একরকম 3টে আলাদা হতে পারে। ঠিক আছে, মানে দুটো একরকম দুটো আলাদা এরকম হতে পারে, আর আরেকটা হতে পারে যে a to b c, মানে দুটো একরকম দুটো আলাদা আলাদা এরকমও হতে পারে। প্রথম ক্ষেত্রে দেখো যখন দুটো দুটো করে আছে লাইগ্যান্ড, দুটো একই রকম লাইগ্যান্ড, দুটো এখানে কি দুটো অ্যামোনিয়া দুটো ক্লোরিন, এটা কি হতে পারে দেখো, দুটো অ্যামোনিয়া একই দিকে আছে, দুটো ক্লোরিন একই দিকে আছে, আরেকটা কি হয়ে যেতে পারে, এটা এদিকে চলে আসতে পারে, দুটো উল্টো দিকে চলে আসতে পারে। ঠিক আছে, মানে এখানে অ্যামোনিয়া ফিক্সড রয়েছে, এখানে এই অ্যামোনিয়াটাকে এইদিকে নিয়ে এলাম, ক্লোরিনটাকে এইদিকে নিয়ে এলাম, তাহলে কি পরস্পর উল্টো দিকে হয়ে গেল। এবার পরস্পর যেই উল্টো দিকে হয়ে যাচ্ছে তখন কিন্তু এরা ট্রান্স আইসোমার হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? আবার দেখো Ma2Pc যে টাইপ যদি হয়, মানে দুটো একই রকমের লাইগ্যান্ড দুটো আলাদা যদি হয়, যেমন ধরো দুটো অ্যামোনিয়া আর একটা ক্লোরিন একটা NO2, তখন কি হচ্ছে, দুটো অ্যামোনিয়া একদিকে হলে সিস, দুটো আলাদার দিকে চলে গেল যখন, তখন ট্রান্স। তাহলে দেখো Ma2 মানে দুটো আলাদা রকম যখন হচ্ছে তখন দুটো আইসোমার হচ্ছে, যখন দুটো একই রকম দুটো আলাদা তখনও দুটো আইসোমার হচ্ছে, একটা সিস একটা ট্রান্স। কিন্তু যদি MABCD টাইপ হয়, মানে 4 রকম অ্যামোনিয়া পিরিডিন ব্রোমিন ক্লোরিন দুটো আলাদা 4টে আলাদা আলাদা লাইগ্যান্ড যদি হয়, তার ক্ষেত্রে কিন্তু দেখো 3টে আইসোমার হচ্ছে। এগুলো কিন্তু পরীক্ষায় শর্ট কোয়েশ্চেনে আসে যে 3টে যদি লাইগ্যান্ড থাকে তখন কটা আইসোমার কটা হবে, বা দুটো লাইগ্যান্ড এরকম ধরনের থাকলে কটা হবে। তোমার এই 3টের ক্ষেত্রে 3 রকম আইসোমার, মানে 3 রকমের কম্পাউন্ড জটিল যৌগর ক্ষেত্রেই দেখছি যে একমাত্র যদি 4 রকমের লাইগ্যান্ড হয় তখনই একমাত্র 3টে আলাদা আলাদা আইসোমার পাচ্ছি। দেখো 3 দিকে 4 দিকে 4 রকম রয়েছে। আবার দেখো এইটা আর এইটাকে ফিক্স রেখে এই দুটোকে যদি জাস্ট চেঞ্জ করি তখন একরকম হচ্ছে, আবার এই দুটোকে যদি মানে PY আর BRকে যদি চেঞ্জ করি, PY তলা এসছে BR তখনও আরেক রকম হচ্ছে, মানে মোট 3 রকমের আইসোমার হচ্ছে। তাহলে যদি মোনোডেন্টেড লাইগ্যান্ড হয় তখন আমরা কি পাচ্ছি যে 3 রকমের যে আইসোমার পাচ্ছি, যেগুলো 3 রকমের আইসোমার পাচ্ছি, 3 রকম মানে 3 রকম ক্ষেত্রে বিভিন্ন রকমের আইসোমার পাচ্ছি। এবার 6 বর্গাঙ্ক সংখ্যা যদি হয় জটিল যৌগর, তখন আমরা কি জানি, 6 যখন হয় তখন কি হয়, এটা অষ্টতলকীয় স্ট্রাকচার, এরকম একটা স্ট্রাকচার হয়। হ্যাঁ, এবার 6 সবর্গাঙ্ক বিশিষ্ট জৈব যৌগের আকৃতি
মানে MA4B2 আর MA3B3, মানে A3B3 মানে তিনটে একরকম, তিনটে আলাদা রকম। এখানে কি চারটে একরকম আর আরেক রকম, আরেকটা মানে দুটো একরকম, চারটে একরকম। এটা তিনটে একরকম আর একরকম তিনটে, ঠিক আছে? যেমন কি এখানে কি বলেছি, চারটে একরকম, চারটে অ্যামোনিয়া, দুটো আরেক রকম, দুটো ক্লোরিন। এদের কি হতে পারে? এদের ওরকম সিস ট্রান্স আইসোমার হতে পারে। দেখো কিভাবে হচ্ছে, এখানে ক্লোরিন পাশাপাশি ছিল, এখানে ক্লোরিন উল্টো দিকে চলে এলো, একটা সিস একটা ট্রান্স, এখানেও দুরকম পাচ্ছি আইসোমার। এখানের ক্ষেত্রে দেখো তিনটে একরকম, এদিকে তিনটে এদিকে ছিল, এবার এই ক্লোরিনটাকে নিচে নিয়ে চলে এলে অ্যামোনিয়া পরস্পর বিপরীত দিকে চলে এসছে, ক্লোরিন পরস্পর বিপরীত দিকে চলে এসছে, তখন একদিকে হলে তাকে সিস বলি, অন্যদিকে হলে তাকে ট্রান্স বলি, ঠিক আছে? তাহলে MA3B3 টাইপেও দুটো আইসোমার পাচ্ছি, MA4B2 টাইপেও দুখানা আইসোমার পাচ্ছি 6 সর্বগাঙ্ক বিশিষ্ট জটিল যৌগের ক্ষেত্রে। বুঝতে পারলে তো? তাহলে জ্যামিতিক আইসোমারিজম এটাকে বলা হয়, যেটা আমরা জ্যামিতিক আইসোমারিজমটাকে সিস ট্রান্স আইসোমারিজমও বলে। সিস আইসোমার কখন? যখন একই দিকে যখন লাইগ্যান্ডগুলো থাকে, তখন সেটাকে একই দিকে একই রকম লাইগ্যান্ড হলে তাকে সিস বলছি, আর যখন বিপরীত দিকে যখন লাইগ্যান্ড থাকছে তখন তাদের আমরা ট্রান্স আইসোমার বলছি, ঠিক আছে? তাহলে দেখো 4 বা 6 সবর্গাঙ্ক বিশিষ্ট জটিল যৌগের দেখো সবই যখন মানে কিন্তু একযোজি লাইগ্যান্ড যখন হচ্ছে, সবই দেখো দুটো করে মাত্র আইসোমার হচ্ছে। একমাত্র 4 সর্বগাঙ্ক বিশিষ্ট ক্ষেত্রে আমরা দেখছি 3টে আইসোমার পাচ্ছি। এগুলো মনে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে।